পৃথিবীর পথে আপনাদের আরও একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব নেতাজি ওপেন ইউনিভার্সিটির পোস্ট গ্র্যাজুয়েশন ইতিহাসের ফার্স্ট ইয়ারের পেপার 4 অর্থাৎ 4 নম্বর পেপারটির সাজেশান নিয়ে। প্রথমেই বলে রাখি, পেপার 1, 2 এবং 3-র সাজেশান আমি এর আগের ভিডিওতে দিয়ে রেখেছি এবং এই ভিডিও ডেসক্রিপশানে তার লিঙ্ক দিয়ে দেবো। আশা করি তোমরা সেটিকে দেখে রাখবে। প্রথমেই চলে আসি পূর্ণমান 18 নম্বর প্রশ্নগুলিকে নিয়ে। দেখো, প্রথম প্রশ্ন, ইতিহাসের সাথে সমাজবিজ্ঞানের অন্যান্য শাখাগুলির সম্পর্ক ও পার্থক্য নিরূপণ করো। দ্বিতীয় প্রশ্ন, অষ্টাদশ শতকের জ্ঞানদীপ্তি ইউরোপে কীভাবে ইতিহাসের ধারণার পরিবর্তন এনেছিল। 3 নম্বর প্রশ্ন, ভারতে স্বর্ণযুগ সম্পর্কিত ঐতিহাসিক বিতর্কটি আলোচনা করো। 4, 19 শতকের ফরাসি ইতিহাস রচনার মূল প্রবণতাটি আলোচনা করো। 5, ঊনবিংশ ও বিংশ শতকের ঐতিহাসিকরা কীভাবে ইতিহাসের সংজ্ঞা নির্ধারণ করেছিলেন এবং উত্তর আধুনিক ইতিহাস রচনার বৈশিষ্ট্য আলোচনা করো। 6, মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন ইতিহাস চর্চার বৈশিষ্ট্য আলোচনা করো। 7, র্যাঙ্কের ইতিহাস সম্পর্কে ধারণাগুলি ব্যাখ্যা করো। 8, ইতিহাস রচনার ক্ষেত্রে ব্রিটিশ মার্ক্সবাদী ঐতিহাসিকদের অবদান আলোচনা করো। এবারে চলে আসব পূর্ণমান 12 নম্বরের প্রশ্নগুলির সাজেশনগুলিকে নিয়ে। প্রথম প্রশ্ন, ব্রিটেনের সামাজিক ইতিহাস রচনায় ট্রাভেলিয়ানের অবদান আলোচনা করো। 2, কার্ল মার্কস কীভাবে ইতিহাসের ব্যাখ্যা দেন। 3, সামাজিক ইতিহাস চর্চায় অ্যানাল গোষ্ঠীর অবদান আলোচনা করো। 4, হেরোডোটাস ও থুকিডিডিসের ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি আলোচনা করো। 5, ইতিহাস রচনায় তথ্য ও ব্যাখ্যার গুরুত্ব আলোচনা করো। 6, নিম্নবর্গীয় ইতিহাস চর্চার উদ্দেশ্য ও বৈশিষ্ট্য আলোচনা করো। 7, রমেশচন্দ্র দত্ত কীভাবে সাম্রাজ্যবাদী অর্থনীতির ব্যাখ্যা দেন। 8 নম্বর প্রশ্ন, ইতিহাস চর্চায় এরিক হবসবমের অবদানের মূল্যায়ন করো। শেষ প্রশ্ন, ইতিহাস চর্চার ক্ষেত্রে ডিডি কোশাম্বীর অবদানের মূল্যায়ন করো। এবারে আমরা চলে আসব 7 নম্বর বা 7.5 নম্বর প্রশ্নগুলিকে নিয়ে। প্রথম প্রশ্ন, মার্ক্সবাদীরা কীভাবে ইতিহাসের সংজ্ঞা দেন। দ্বিতীয় প্রশ্ন, কার্ল মার্কস ও ভারতের ইতিহাস রচনার সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, 19 শতকের ইতিহাস কি প্রগতির মূল ধারক বাহক ছিল। 4, রজনীকান্ত গুপ্তের ঐতিহাসিক অবদান আলোচনা করো। 5, প্রাচ্যবিদ্যা বিকাশে এশিয়াটিক সোসাইটির অবদান আলোচনা করো। 6, বঙ্কিমচন্দ্রের ইতিহাস দর্শন আলোচনা করো। 7, ইতিহাস সম্পর্কে র্যাঙ্কের ধারণার মূল্যায়ন করো। 8 নম্বর প্রশ্ন, রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের ইতিহাস চর্চা সম্পর্কে আলোচনা করো। এবং এই পর্বের শেষ প্রশ্ন, ভারতীয় সামন্ততন্ত্রের উদ্ভবে আর.এস. শর্মা বা রামশরণ শর্মার মতামত ব্যাখ্যা করো। তো এই ছিল নেতাজি ওপেন ইউনিভার্সিটির ইতিহাসের যারা ফার্স্ট ইয়ারে পরীক্ষা দিতে চলেছ সামনেই, তাদের চতুর্থ পত্রের সাজেশান। আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।